সুপ্রিয় দর্শক, বর্তমান রয়েছি রাজধানীর সদরঘাট সদর বিতানে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু দেখাবো আমাদের কাছে রয়েছে আছে কিন্তু ফ্রেশ মানের কেরালার আদা, তাছাড়া রয়েছে পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ। তবে দর্শক বন্ধুরা, আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ, আদা, রসুন যাচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দিন। আমরা বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। সুপ্রিয় দর্শক, সদরঘাট সদর বিতান থেকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু তারিখটা বলবেন। 11/7/2025। আপনাদের প্রতিষ্ঠানের নাম? মেসার সদর বিতান, 38/5, লালকুটি শ্যামবাজার। রামকোটের শ্যামবাজার। আজকে কেরালা আদা আজকের বাজারে কত টাকা যাচ্ছে? আজকের বাজারে আদা কত টাকা যাচ্ছে? আদা 85-90। 85 টাকা, 90 টাকা না? এই যে রসুন দেখতে পাচ্ছি, এই রসুনগুলো কত টাকা করে যাচ্ছে? এটা হলো 55, ওটা হলো 75, এটা হলো 70। এই যে খোয়া রসুন কয় টাকা বিক্রি করতেছেন? 60 থেকে 65। এটাও একটু বড় সাইজ, এটা কোন জায়গার? এটা 70 টাকা। আচ্ছা, মোটামুটি দেখতে পাচ্ছি আরেকটা মাটিযুক্ত আদা, এটা কত টাকা বিক্রি করতেছে? 40-45। 40 টাকা থেকে 45 টাকা। আদার দাম নাগালের মধ্যেই না? হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি রসুন বিভিন্ন সবই নাগালের। চায়না 120, 125। 120 টাকা, 125 টাকা। হ্যাঁ, দুই একটা এটার দাম কম একটু বেশি কম কেন? হ্যাঁ, এটা একটু কালার ডিপ, ওটা হলো খিচুর মাল, কালার লাইট। মোটামুটি রসুনের দাম আগের মতোই রয়েছে। হ্যাঁ, কম বেশি নেই। আলু আজকে কত টাকা বিক্রি করতেছেন? 15, 15.5। 15 টাকা থেকে 15.5 টাকা। লাল রাজশাহী, মানে সব সেম? হ্যাঁ এরকমই। মানে এটা কোলেস্টরের আলু না? হ্যাঁ, কোলেস্ট্রল। আজকের বাজার পেঁয়াজ কত টাকা যাচ্ছে? এই যে পেঁয়াজটা দেখতেছি কত টাকা? এগুলা 42, 43, 45। এটা কোন জায়গার পেঁয়াজ? ফরিদপুর, রাজবাড়ী, পাবনা 45, 46। আচ্ছা, আর ফরিদপুর কত টাকা যাচ্ছে? 42, 43। 42 টাকা। রাজবাড়ী 43, 44। মোটামুটি তাহলে পেঁয়াজের বাজার মানে এক মাস ধরে একই আছে? হ্যাঁ, এইভাবেই আছে। কোনো বাড়তি বা কম এরকম কোনো আসেনি না? না। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু রয়েছি রাজধানীর সদরঘাট সদর বিতানে। সদর বিতানের আজকে আপনাদের কিন্তু আপডেট জানালাম। তবে দর্শক, সময় না থাকার কারণে প্রত্যেকটা আসলে পণ্যের কাছে যাওয়া সম্ভব না। তবে মোটামুটি আজকে সর্বোচ্চ কয় টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে? 6 টাকা বিক্রি করছি। 46 টাকা। মাল কম, বাজার একটু বাড়তে পারে। আচ্ছা, সর্বনিম্ন কয় টাকা বিক্রি করছেন? সর্বনিম্ন 40 টাকা। আপনারা তো কমিশনে বিক্রি করেন পেঁয়াজ? হ্যাঁ। পেঁয়াজ কয় টাকা কমিশন বিক্রি করেন? 1 টাকা। 1 টাকা। কেউ যদি পাঠাতে চায়, কোনো ব্যাপারী বা কেউ ক্রয় করতে চায়, একটু নাম্বারটা বলবেন। 01718400121। 121। ওই যে ব্যানারে যে নাম্বারটা দেওয়া আছে ওইটাই না? ওইটা। এই নাম্বারে যোগাযোগ করলে দেশ ও দেশের বাইরে থেকে মাল ক্রয় করতে পারবেন। হ্যাঁ, জি। আচ্ছা, দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সদর বিতানে আছি। ওনারা একটু যান একটু দাম দর করেন। সুপ্রিয় দর্শক, চলে আসলাম আরেক ঘরে। আজকের বাজারে কেমন দরে বেচা কেনা চলছে আপনাদের কিন্তু জানিয়ে দেব। তবে দর্শক বন্ধুরা, আজকে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু আগের মতো রয়েছে, কোনো পরিবর্তন হয়নি পেঁয়াজের দাম। তবে আজকে কেমন দামে বেচা কেনা চলছে পেঁয়াজ, আলু, আদা, রসুন আমরা কিন্তু জানিয়ে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রাখছে ভাই। আজকে বেচা কেনা কেমন চলছে? বেচা কিনা তো আসলে দীর্ঘদিন ধরেই খারাপ চলছে, তারপরেও আবার নতুন করে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণেও খারাপ। তারপরেও মোটামুটি আমি আলহামদুলিল্লাহ একরকম ভালোই করছি, কিন্তু সব ঘরে বেচা কিনা হয় নাই। আমি একলা বেচা কিনা করলে তো এটা বাজার না। বাজারে এতগুলা ঘর আছে, সবাই যদি ভালো বেচা কিনা করে তাহলে বুঝবো যে না, বেচা কিনা ভালো হয়েছে। তো সেই যায় সর্বোপরি ভালো বেচা কিনা হয় নাই। আবার বেচা কিনা খারাপ দেখি বাজারে সব পণ্যের দামও কম। তবে আলুর আমদানি হয়েছে মোটামুটি, পেঁয়াজ, রসুনের আমদানিও কম। পেঁয়াজের আমদানি কমে গেছে, রসুনের আমদানি কমে গেছে, কিন্তু বাজার বাড়ি নাই। তো দেখা যাক সামনে যদি বৃষ্টি ছাড়ে, বাজারে বেচা কিনা বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে হয়তো পেঁয়াজ সব পণ্যেরই বাজারটা একটু বাড়তে পারে। এখন তো মনে করেন আলু, পেঁয়াজ সব পণ্যেরই দাম কম, অনেক দিন ধরে দাম কম। এগুলো কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এগুলো কারা ওজন হয়েছে, বিক্রি হয়েছে এগুলো। আচ্ছা, কত টাকা বিক্রি করলেন? আপনার এগুলা বিক্রি হয়েছে 42 টাকা। আপনার আজকে বাজার 42 থেকে 46 টাকা
42 টাকা থেকে 46 টাকা। এই পেঁয়াজটা কোন জায়গার? এটা আপনার ফরিদপুরের পেঁয়াজ, কিন্তু ভালো, এটা 45 টাকা বিক্রি করছে। 45 টাকা। এই পাশের এটা বিক্রি করছি 44 টাকা। 44 টাকা। আলু আজকে কত? আলুর বাজার কম ভাই, আলু বিক্রি করলাম আজ 15 টাকা থেকে 17 টাকা। 15 টাকা থেকে 17 টাকা। এটা বিক্রি করছে আপনার 15-16 টাকা। এটা কোন জায়গার আলু? এটা মুন্সিগঞ্জের আলু, সাদা আলু। মুন্সিগঞ্জের আলু কয় টাকা? এটা 15-16 এইভাবে বিক্রি করছে। এত কম দাম এই ফ্রেশ আলু? এই লালটা আসলে তো আলু দীর্ঘদিন, আলুর বাজারটা আপনার নতুনের পথে যা শুরু হয়েছে, এই যে কমছে, কমের উপরেই আছে, বাজার বাড়ে না। আচ্ছা আচ্ছা। এই লাল আলুটারও দাম? আলু আর আমি 15 টাকা 16 টাকা। 15 টাকা 16 টাকা। মোটামুটি আজকে সর্বনিম্ন আলু কয় টাকা বাজার? সর্বনিম্ন বাজারে আমি যদি মনে করি স্টোরের আলু যেটা 15 টাকা আর কি সর্বনিম্ন। আচ্ছা। আর এই যে নরমাল যেগুলো স্টোর ছাড়া? স্টোর ছাড়া আলু নাই আমার কাছে, যেগুলো আছে সব স্টোরের আলু। সব স্টোরের আলু? হ্যাঁ, স্টোরের আলু আছে। এখন লোকাল নরমাল আলু বাজারে নাই বললেই চলে, থাকলে 2-1 ঘরে থাকতে পারে, ওটা কোনো বাজার রেট নাই, ওলা দাগি দুষি হয়ে গেছে, কম দামে বিক্রি হচ্ছে। আজকের বাজারে দেশি রসুন কয় টাকা? দেশি রসুন আপনার যদি একবারে ফার্স্ট ক্লাস ভালো হয় তাহলে 70 থেকে 80 টাকার ভিতরে আছে। আচ্ছা। আর নরমাল হলে এগুলার দামের কোনো মিল নাই। আজকে চায়না রসুন আছে আপনাদের কাছে? না, চায়না রসুন আমার কাছে নাই। আমরা তো কমিশনে বিক্রি করি। হ্যাঁ, আমরা কমিশনের আড়ত, কমিশনে বিক্রি করে যে কোনো মালই আমরা বাজার উঠুক নামক যে বাজারে বিক্রি হোক, আমাদের কমিশন এক। যেমন আমরা পেঁয়াজেতে রাখি, ব্যাপারীর থেকে রাখি 1 টাকা, আলুতে রাখি 80 পয়সা, আর আদা রসুনের 1.5 টাকা। এটাই আমাদের। পেঁয়াজ কিনতে চায়, কেউ যদি পেঁয়াজ কিনতে চায়, আমার নাম্বার আছে, নাম্বারে মেসাজ আলাহাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুটির মোড়, ঢাকা। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান মন্টু। নাম্বার 01725442311। এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো জায়গা থেকে পাঠাতে পারবে, এবং যদি মনে করে কিনবে ক্রয়ও করতে পারবে। আমরা যে বাজার বলছি, যদি মনে করে নেবে এই বাজারে নিতে পারবে। আচ্ছা। আজকে সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? পেঁয়াজের বাজার সর্বনিম্ন 42 থেকে 46, আর আলুর বাজার সর্বনিম্ন স্টোরেজ আলু 15 টাকা থেকে 17 টাকা। রসুন ভালোটা নিলে 70 থেকে 80 টাকা। আদা নাই আপনাদের কাছে? আদা হাইছে নাই ভাই, আদা পুরো আদা নাই না? আচ্ছা। মোটামুটি কিন্তু শেষ। আমরা এখন কয়টা বাজে একটু দেখি। আপনার এখন বাজে আপনার 9টা 23 মিনিট বাজে। 9টা 23 মিনিটে কিন্তু ঘর খালি পুরা না পেঁয়াজ। আসলে বর্তমানে আপনার পেঁয়াজের আমদানিটা একটু কম আছে, বৃষ্টির কারণে হাটে বাজারে মাল কম উঠতেছে, ব্যাপারীরা কিনতে পারছে না, বাজারে পেঁয়াজের একটু কম আছে। কিন্তু আলুর স্টোরের আলু তো বৃষ্টি হলেও সমস্যা হয় না, এই জন্য আলুর আমদানিটা আছে। মানে যদিও আপনার আমদানি কম, তারপরেও কিন্তু দাম লাগালের মধ্যেই আছে। হ্যাঁ, আমদানি কমের পরও বাজার বাড়ি নাই। বাজার বাড়ি নাই তার মূল কারণ আছে বাজার বিক্রি কম, পাইকার কম, বিক্রি কম, যে কারণে বাজার আগাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অসংখ্য ধন্যবাদ। আজকের দর্শক বন্ধুরা, আপনাদের কিন্তু আজকে পেঁয়াজ আলুর বাজার 2 ঘরে জানিয়ে দিলাম। আমাদের ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন।